কি করবো? ভিডিও পোস্ট করলেই আবার আমার ধরে মারবি নি। আপনারা জানেন যে আজকে দুপুরের দিকে একটা ইজার নামে আসামি আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয় এবং গ্রেপ্তার করে আমরা থানায় আকস্মিকভাবে প্রায় শৃঙ্খল জনতা থানায় এসে এই আপনারা যেটা দেখছেন আর কি বিভিন্ন ধরনের ছুড়ে মারে এবং থানা তো পুলিশ অত্যন্ত ধৈর্য সহকারে তাদেরকে প্রতিহত করার চেষ্টা করে, থামানোর চেষ্টা করে এবং অত্যন্ত পেশাদারিত্বের সাথে তারা কিন্তু এটাকে মোকাবিলা করার চেষ্টা করে। তাদেরকে প্রথমে মৌখিকভাবে তাদেরকে দূরে সরে যেতে বলে কিংবা তাদেরকে স্টেবল আচরণ বা বিরত থাকার কথা বলে। পরবর্তীতে আমাদের যে ইউজার কোর্স সেটা করতে তারা বাধ্য হয়, কারণ তারা আপনারা দেখেছেন যে এই গেটের বাইরে থেকে তারা প্রচুর পরিমাণে ইট পাখির এবং লাঠি সহ বিভিন্ন জিনিসপত্র তাদের কোর্সের উদ্দেশ্য কী করে তারা ছুড়ে মারে। আমাদের কোর্স কিন্তু অত্যন্ত ধৈর্যের সাথে তাদেরকে নিরস্ত করার চেষ্টা করে। এক পর্যায়ে তাদেরকে নিরস্ত করতে আমাদের ইউজার কোর্স প্রথমে আমরা গ্যান ইউজ করি, সাউন্ড গ্যান ইউজ করি, তারপর শেষ পর্যন্ত একরকম বাধ্য হয়ে আমরা শর্ট গান ইউজ করতে বাধ্য হই। শটগান ইউজ করার পরে তারপরে তারা ছত্রভঙ্গ হয়ে এখন পর্যন্ত আমরা 4 জনকে আটক করতে পেরেছি আর আমাদের 2 জন আহত রয়েছে। এই কর্মকাণ্ড যারা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে আমরা তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা। কোনো টিয়ার সেল নিক্ষেপ করছেন? এবং এই বিষয়টা সম্পর্কে একটু বলি, সেটা হচ্ছে যে তারা হয়তো টিয়ার সেল নিক্ষেপ করছে, এটা এখনো অন্য পর্যায়ে রয়েছে। আপনারা জানেন যারা সদস্য হয়তো আছে হয়তো তারাও টিয়ার সেল করেছে। কত রাউন্ড হয়েছে এক্স্যাক্টলি এই মুহূর্তে বলা যাচ্ছে না, এটা হয়তো তাদের কাছ থেকে জানার পরে আমরা কতজন পুলিশ সদস্য আহত হয়েছে? এ পর্যন্ত আমাদের 6-7 জন পুলিশ আহত হয়েছে, একটা 6 অথবা 7। আশঙ্কাজনক কয়জন আছে? একজনকে আমরা তাকে রেফার করেছি, আপনাদের শটগানের গুলিতে কোনো পাবলিক আহত হয়েছে এমন খবর আছে কি? এখনো পর্যন্ত এই ধরনের কোনো খবর হয় নাই, আসে নাই। তবে যেহেতু শটগানের ইউজ হয়েছে আমার তো হতে পারে, এটা তাদেরকে ছত্রভঙ্গ করার উদ্দেশ্যে করা হয়েছে এবং পুলিশ অত্যন্ত পেশাদারিত্বের সাথে এই ইউজ অফ দ্য ফোর্স এই ফোর্সটা ব্যবহার করা। আপনাদের পরবর্তী পদক্ষেপ কি এই মুহূর্তে? অবশ্যই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং যে দুষ্কৃতিকারীরা ঘেরাও করা কিংবা থানা আক্রমণ করার মতো যে ধৃষ্টতা দেখিয়েছে তাদের বিরুদ্ধে দেশের যে প্রচলিত আইন যেগুলো আছে এই আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে কারাই ঘটনা ঘটিয়েছে বলে আপনারা প্রাথমিকভাবে ধারণা করছেন? যারাই ঘটাচ্ছে কেন তারা অবশ্যই আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে, সেটা হলো যে আমরা শুনছি আপনার একজন পুলিশ সদস্য গুলিবিদ্ধ। উনি কি আপনাদের গুলিতেই গুলিবিদ্ধ না আক্রমণকারীদের গুলিতে? এখন উনি চিকিৎসার জন্য তাকে রেফার করা হয়েছে, ঢাকাতে রেফার করা হয়েছে। আচ্ছা, তার আহতের যে ক্ষতর যে ভিন্নতা সেটা দেখার পরে ডিটেলস। না, উনি আহত হয়েছেন কি আপনাদের গুলিতে? এটা এখনো বলা যাচ্ছে না যে আমাদের গুলিতে আহত নাকি তাদের ইয়েতে আহত। আচ্ছা আচ্ছা, এটা ওনার কাছ থেকে শুনলেই ডিটেলস জানা যাবে। ঠিক আমরা আছে। তার কিন্তু যেহেতু অসুস্থ, তাকে হাসপাতালে পাঠানো হয়েছে, তার অবস্থা কিছুটা স্বাভাবিক হলে তার কাছ থেকে ডিটেলস। এই পুলিশ সদস্যের নাম কি আপনারা পেয়েছেন? এখনো পর্যন্ত নামটা কি? আব্দুল সালাম কনস্টেবল উনি। ধন্যবাদ, থ্যাংক ইউ।